দিন যত এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বোমা বন্দুক উদ্ধার হচ্ছে। দেখুন, যে পার্টি যেমন কালচার সেভাবে তারা সেভাবে নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমরা এই ধরনের যে বোমা বন্দুক রয়েছে এটা আমরা তীব্র ঘৃণা করি। কারণ মানুষ তার প্রশাসন চালানোর জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদান করবেন এবং সুষ্ঠু সুশাসন ফিরে আসবে। এইটাই আমাদের লক্ষ্য, সুশাসন ফিরে আসা। জনগণের বাকশক্তি যেমন যে যার নিজস্ব বাকশক্তি বলতে পারে, অর্থাৎ সেইটা দরকার। কিন্তু বন্দুক যদি বেরোয় তার মানে বাকশক্তি রুদ্ধ করা হচ্ছে এবং জনগণ ভীতস্বস্ত করা হচ্ছে। এই ভীতস্বস্ত রাজনীতি আমরা পছন্দ করি না। জনগণের রায় এতে বুঝিয়ে দেবেন যে আমরা কার পাশে আছি, এবং আমরা চাইব যে সুশৃঙ্খলভাবে শান্তি শৃঙ্খলাভাবে একটা সরকার আসুক, যে সরকার জনগণের পাশে থাকবে। সেখানে কোনো রাজনীতি, সেখানে কোনো কাটমানি থাকবে না, সেখানে কোনো মানুষের চাপ থাকবে না, সেখানে নারী জাতি সম্মান পাবে। এটাই বড় কথা। দাদা বলছি, জেতার পর ফার্স্ট কাজ আপনার কি থাকবে? দেখুন, কাজ এখানে প্রচুর আছে। আমাদের আরামবাগ লোকসভা মানে বড় জায়গা, হ্যাঁ, 7টা বিধানসভা এমন ভৌগোলিক আকারে আছেন। তাতে 7টা বিধানসভা 7 ধরনের কেন, আরও বহু ধরনের চাহিদা আছে। অতএব আমি চাইব মানুষের যে চাহিদাগুলো আছে, যদি আমাকে সত্যিকারের আশীর্বাদ করেন সাংসদ হওয়ার জন্য, আমি যদি দিল্লিতে পা রাখতে পারি হয়ে, আমি চাইব মানুষের যেগুলো সত্যিকারের অভাব আছে সেইগুলোর জন্য পাশে থেকে তাদেরকে অভাবটা মিটিয়ে দেওয়া। নমিনেশন জমা দেওয়ার সময় আপনার স্থাবর অস্থাবর এবং আপনার যে ক্যাশ মানি যেটুকু রয়েছে আপনাকে হলফনামা জমা দিতে হয়েছে, সেখানে কত কি দেখিয়েছেন? সেটা আপনি দেখে নেবেন। আমি কি বলবো, যেটা দেখিয়েছি এটা আপনি সবাই তো ওপেন হয়ে গেছে, দেখে নেবেন। ঠিক আছে, চলো।